বিলাত থেকে এসে ইংল্যান্ড থেকে এসে আমাদেরকে শাসন করেছে, এই জন্য তারা বৈষম্য করেছে। এরপরে দীর্ঘদিন বাংলাদেশের সাধারণ মানুষ জমিদারদের জুলুম নির্যাতন, দিল্লির নিষ্পেষণ আর কলকাতার দাদাবাবুদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে। তারা মনে করেছে তারা তো ভিনদেশী ছিল, এই জন্য আমাদের উপর জুলুম করেছে। এরপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা বৈষম্য করেছে, কারণ তারাও ছিল ভিনদেশী শাসক। ৭১-এর মুক্তিযুদ্ধের এদেশের মানুষ মনে করেছিল এখন তো আর বিদেশি কোন শাসক নাই, এখন তো আমার দেশের মানুষ শাসন করবে, সুতরাং দেশের জাতি ভাইরা আমাদের উপরে আর শোষণ করবে না, জুলুম করবে না, বৈষম্য করবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর পর্যন্ত এদেশের মানুষ কি দেখলো, এদেশের মানুষ কি পেল? তারা দেখলো শাসকের রং বদলেছে, শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে। ভিনদেশী শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে, শোষণের পরিবর্তন হয় নাই, জুলুমের পরিবর্তন হয় নাই, বৈষম্যের পরিবর্তন হয় নাই। আগে জুলুম করত বিদেশিরা, ৭১-এর পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা। শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাত্রা করে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের ভিত যখন দেয়ালে ঠেকে গেল, এদেশের সাধারণ মানুষের হাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করলো, চূড়ান্ত পর্যায়ে দেয়ালে ভিত ঠেকে যাওয়ার পর সন্তানেরা জেগে উঠলো। বুঝলাম না, চোখ কি কিছু বাজে? জেগে উঠলো আমার স্কুলের কচিকাচার সোনামণিরা, বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নিষ্পাপ ছাত্র জনতা, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা, ৪ কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামলো, লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই করলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুলল, গর্জে উঠল জালিমের বুলেট, ছাত্র হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের মুখ। গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় আমার সন্তানদের রক্তরঞ্জিত লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো। এর সহস্রাধিক মায়ের কোল খালি হলো, ১,৫০০-এর বেশি আমার বাংলার আমার সন্তানের শাহাদাতের রক্ত বাংলার মাটি রঞ্জিত হলো। ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধারা তারা আহত হলো, ক্ষত বিক্ষত হলো, জীবনের পরে বন্ধুত্ব বরণ করলো। অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করলো। এইভাবে রক্তের পর রক্ত, অনেক কান্না, অনেক টাকার অস্ত্র, অনেক জীবন, অনেক মায়ের হাজারি, অনেক বাবার কবর বিদারী আত্মনাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করবে এবং ২০২৪-এর ৫ই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তার স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ২৪শে জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেল বাংলার ঈশান কোণে মেঘের কালো ঘন ঘটা, বাংলার পূর্ব আকাশে আবার নতুন করে কাল বৈশাখীর সেই কালো মেঘ আবার জমতে শুরু করেছে। আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি নিয়ে একদল মানুষ আবার বাংলাদেশে রাজনীতিতে
জান্নাতে রাজি নয়। লুটপাট এবং দুর্নীতিও ছাড়তে রাজি না, সন্ত্রাস এবং গুন্ডামিও ছাড়তে তারা প্রস্তুত না। বাংলাদেশের মানুষ যারা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে, সেই সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া মেহনতি মানুষ, এমনকি রাস্তার ফুটপাতের যে সকল হকাররা যারা সামান্য অর্থ উপার্জন করে কোন রকম দিন গুজরান করে, তারা পর্যন্ত চাঁদাবাদীর হাত থেকে রেহাই পেল না। গোটা বাংলাদেশে শোষকের চেহারা পরিবর্তন হলো, শোষণের ধরনে কোনো পরিবর্তন হলো না। আবার সেই নতুন করে হেলমেট বাহিনী, আবার নতুন করে সেই হাতুড়ি বাহিনী, আবার নতুন করে সেই সন্ত্রাসের আনাগোনা। বাংলাদেশের মানুষের কপালে আবার চিন্তার ভাঁজ পড়ে গেল। ইতিহাসের সেই ক্রান্তিকালে বাংলাদেশের দেশপ্রেমিক 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম, শপথ করলাম, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরব না। তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠিত হয়েছে কোন নেতা দল বর্জনের ভাগ্য করার জন্য নয়, আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্যে। বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদের বয়স 35 বছরের কোটায়। বিগত 17 বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো দামি প্রার্থীর সরকার, এইভাবে ছলে বলে কৌশলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে নির্মম তামাশার প্রদর্শন করা হয়েছে। সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখিয়ে আছে, তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমাদের পথ চলা বহুদূর। আমরা অনেক দীর্ঘ এক টার্গেটকে সামনে রেখে, সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে আমরা দৃপ্ত কদমে পথ চলতে আরম্ভ করেছি। মনে রাখবেন, এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং লুটপাট যন্ত্রকে বিদায় করার নির্বাচন। এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করার নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি এবং কালো টাকাকে উৎখাত করার নির্বাচন। তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি, আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ, যোগ্য, নিরীহ, শিক্ষিত, ভদ্র, সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় এবং মজবুত করতে হবে। মনে রাখবেন, আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি, আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই।
বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে তখন এদেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না। কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই, বড় কোনো নেতা হায়ার করে আনার দরকার নাই। বিপ্লবের জন্য দেশের জনগণের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণাই বিপ্লবের জন্য যথেষ্ট। জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা, যারা বড় কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, যারা বড় কোনো নেতার আসনে অলঙ্কৃত কোনদিন করে নাই, তাদের মাধ্যমে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে, 17 বছর পর্যন্ত তাদের ঈদও আসে নাই, ঈদের পরে আন্দোলনও হয় নাই। বাংলাদেশের মানুষ ওই হাতির দাঁত দেখে সারছে, এই দাঁত দেখতেই বড়, এই দাঁত দিয়ে কোনো কিছু চাবানো যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এলাকাবাসী, তাই আজ বাংলাদেশে পরিবর্তনের প্রয়োজন আছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের রাজনীতি থেকে 2টা ভূত তাড়াইতে হবে। কয় ভূত? বলেন কয় ভূত? 1 নম্বর হলো সন্ত্রাস, মাস্তানি আর গুন্ডামিকে বিতাড়িত করতে হবে। যারা সন্ত্রাসের মাধ্যমে, গুন্ডামির মাধ্যমে রাজনীতি বা নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে বাংলাদেশে আর কেউ গুন্ডামি করে ক্ষমতার মধ্যে দখলদারিত্ব করতে পারবে না। বাংলাদেশের রাজনীতি থেকে 2য় ভূত বিতাড়িত করতে হবে, লুটপাট আর দুর্নীতির ভূত। এদেশের মানুষ মেহনত করে, কষ্টার্জিত তিল তিল করে পয়সা জমা করে দেশের কোষাগার, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে। আর ক্ষমতাসীনরা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা, 17 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া করে তোলে। জনগণের ভাগ্য মেরে নিজেদের ভাগ্য গড়ে। সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা ফিরে আসতে দেব না। কথা ঠিক আছে? তবে এই কাজ শুধু মুখের কথা দিয়ে হবে না। সেজন্য আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে একসাথে একই দিনে 2টি নির্বাচন হবে। কয় নির্বাচন? 2টি। প্রত্যেক ভোটারকে 2টি করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট? একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের। সেই ব্যালটে প্রতীকের ছবি থাকবে, রিকশা মার্কা থাকবে, ধানের শীষ থাকবে, মই মার্কা থাকবে, কলস মার্কা থাকবে, আরো অনেক মার্কা থাকবে। এটা হলো সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের ব্যালট থাকবে একটা, আরেকটা থাকবে গণভোটের ব্যালট। গণভোটের ব্যালটে কোনো মার্কা থাকবে না, শুধু 2টা শব্দ থাকবে, হ্যাঁ আর না। এই হলো আরেকটা ব্যালট। আমরা কি বাংলাদেশে পরিবর্তন চাই? লুটপাট তন্ত্র বিদায় করতে চাই? সন্ত্রাস এবং গুন্ডামিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে চাই? প্রথম কাজ হবে তাহলে গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারতে হবে। গণভোটে, জোরে বলেন গণভোটে, একসাথে বলেন গণভোটে। আর যদি বাংলাদেশের রাজনীতিতে সততা, নৈতিকতা, লুটপাট এবং দুর্নীতি বিরোধী, সন্ত্রাস এবং পেশি শক্তি আধিপত্যবাদ বিরোধী মানবিক শক্তিকে, ইসলামী শক্তিকে যদি বিজয়ী করতে চান, রিকশা মার্কায় সিল দিবেন। কোন মার্কায়? মার্কা কি? মেহনতি মানুষের মার্কা কি? বাংলাদেশের জাতীয় যানবাহন, ধনীরও যানবাহন, গরিবেরও যানবাহন, গ্রামেও চলে, শহরে
যানজট লেগে যায়। তখন দেখে গাড়িতে করে বাড়িতে যাওয়া যাবে না, তখন বাড়িতে যাওয়ার জন্য ধনীদের শেষ আশ্রয়ের নাম হলো গরিবরা যখন আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কাজ নাই, কর্ম নাই, বেকার বেকার, সংসার চলে না, কি করবে মাথা খারাপ, শেষ পর্যন্ত ওই গরিবের জন্য চিন্তা করে যার কিছু হোক আর না হোক, রাস্তায় একটা রিক্সা নিয়ে নেমে পড়ি। আল্লাহ পাক রিক্সার মাধ্যমে একটু রুটি রুজির ব্যবস্থা করেন। কথা ঠিক না বেঠিক? তাহলে ধনীরও শেষ ভরসা, গরিবেরও আশ্রয় বাংলাদেশের আগামীর মুক্তির মার্কা, ইনকিলাবের মার্কা, আজাদির মার্কা, 11 দলের মার্কা, ফুলপুর তারাকান্দার মার্কা, ইসলামের মার্কা। মানুষের প্রতীক, বাংলার মানুষের নতুন ভাগ্য গড়ার যানবাহন, বাংলাদেশের জাতীয় যানবাহন রিক্সা প্রতীক আপনাদের নেতা মুফতি মোহাম্মদুল্লাহর হাতে তুলে দিয়ে আমি রিক্সা আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই রিক্সা আপনারা সংসদে পাঠাবেন, এই রিক্সা সংসদে পাঠাবেন, এই রিক্সা 12 ফেব্রুয়ারি আপনারা ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে পাঠাবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।